মৃত অলি আউলিয়া মানুষের অভাব পূরণ করেন, বিপদ আপদ দূর করেন, তাদের ওসিলায় সাহায্য প্রার্থনা ও ফরিয়াদ করা যাবে এই প্রকার কথা বিশ্বাস করা শিরক। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। অনুরূপভাবে সাফায়াতের নিমিত্তে কিংবা বালা মুসিবত থেকে মুক্তির লক্ষ্যে মৃত নবী অলি প্রমুখের নিকট দোয়া করাও শিরক। আল্লাহ তাআলা আরো বলেন, বলো তো কে নিঃসহায়ের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে আহ্বান জানায় এবং দুঃখ কষ্ট দূর করেন, আর পৃথিবীতে তোমাদেরকে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলাহ আছে? সূরা নামলের আয়াত। অনেকেই উঠতে বসতে বিপদ আপদে পীর মুর্শিদ অলি আউলিয়া নবী রাসূল ইত্তকার মহাজনের নাম নেয়া অভ্যাসে পরিণত করে নিয়েছে। যখনই তারা কোনো বিপদ আপদ বা সংকটে পড়ে তখনই বলে, ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া বাদাবি, ইয়া জিলানি, ইয়া সাজেলি, ইয়া রিফা। কেউ যদি ডাকে আই দারুসকে তো অন্যজন ডাকে মা জাইনব, আরেকজন ডাকে ইবনু উলওয়ানকে। অথচ আল্লাহ বলেন, আল্লাহ ব্যতীত আর যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদেরই মতোই দাস। সূরা আরাফের এটা আয়াত। কিছু কবর পূজারী আছে যারা কবরকে তাওয়াফ করে, কবর গাত্র চুম্বন করে, কবরে হাত বুলায়, লাল শালুতে মাথা ঠেকিয়ে পড়ে থাকে, কবরের মাটি তাদের গা গতরে মাখে, কবরকে সিজদা করে, উহার সামনে মিনতি ভরে দাঁড়ায়, নিজের উদ্দেশ্য ও অভাবের কথা তুলে ধরে, সুস্থতা কামনা করে, সন্তান চায় অথবা প্রয়োজনাদি পূরণ কামনা করে। অথচ অনেক সময় কবরে শায়িত ব্যক্তিকে ডেকে বলে, বাবা হুজুর, আমি আপনার হুজুরে অনেক দূর থেকে হাজির হয়েছি, কাজে আপনি আমাকে নিরাশ করবেন না। অথচ আল্লাহ বলেন, তাদের থেকে অধিকতর দিকভ্রান্ত আর কে আছে যারা আল্লাহ ব্যতীত এমন সব উপাস্যকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিবে না। অধিকন্তু তারা ওদের ডাকাডাকি সম্বন্ধে কোনো খবর রাখে না। সূরা আহকাফের একটা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ বা অংশীদার মনে করে, তার নিকট দোয়া প্রার্থনা করে আর ওই অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। কবর পূজারীরা অনেকেই কবরের পাশে মাথা মুন্ডন করে। তারা অনেকে মাজার জিয়ারতের নিয়মাবলী নামের বই সাথে রাখে। এসব মাজার বলতে তারা অলি আউলিয়া বা সাধু সন্তানদের কবরকে বুঝিয়ে থাকে। অনেকের আবার বিশ্বাস, অলি আউলিয়াগণ সৃষ্টি জগতের উপর প্রভাব খাটিয়ে থাকেন, তারা ক্ষতি করেন, উপকারও করেন। হায় আফসোস! অথচ আল্লাহ বলেন, আর যদি আপনার প্রতিপালক আপনাকে কোনো অমঙ্গলের স্পর্শে আনেন তবে তিনি ব্যতীত অন্য কেউ আর বিমোচক নেই। আর যদি তিনি আপনার কোনো মঙ্গল করতে চান তাহলে তার অনুগ্রহকে তিনি ব্যতীত রূপবারও কেউ নেই। একইভাবে আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করাও শিরক। মাজার ও দরগার নামে মোমবাতি আগরবাতি মানত করে অনেকেই এরূপ শিরকে জড়িয়ে পড়েছেন। আল্লাহ তাআলা এরকম শিরক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক।